তো আজকে হচ্ছে রবিবার। রবিবার মানেই কিন্তু ছুটির দিন। আর ছুটির দিন মানে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করা। কি ঠিক বললাম তো? হ্যাঁ, আমিও কিন্তু সেটাই মনে মনে ভাবি, কিন্তু না, না, আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি ছাটা নেই। আমাদের কিন্তু বাড়ির সব কাজ এই রবিবার দিনকারও করতে হয়। ছুটি তো শুধুমাত্র ছেলেদের থাকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি। তো উঠে পড়েই আমি এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো বাজারে। কিন্তু আজকে ভাবছি রান্নাবান্না করতেই গরমে একদমই ইচ্ছা করছে না। একদম সিম্পল কিছু রান্নাবান্না করতে চাই, মানে আজকে বাজার করার ইচ্ছা ছিল না বললেই চলে। তো তাও চলে গেলাম, হাতের সামনে যে কটা পেলাম, মানে চা খেতে খেতে দোকানে বসে ভাবলাম যে না, যখন সবজিওয়ালা সামনেই বসে আছে কিছু সবজিই নিয়ে নিই। তবে মাছ মাংস এখন অবধি কিছু নিইনি, দেখা যাক কী নিই। তো বরকে বলে দেবো আপাতত আমি সবজিটা রান্না করছি, তুমি যদি বাজারে তেমন কোনো মাছ পাও তো নিয়ে নেবে, মানে যেটা খেতে ইচ্ছা করছে, মানে মাংস টাংস এইসব আজকে একদমই খেতে ইচ্ছা করছে না। তো দেখো বাজার থেকে নিয়ে নিয়েছি হচ্ছে পালং শাক, আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট বেগুন। এটা সকালবেলা মানে সবজি রান্না করব, রুটি আর সবজি হবে আজকে সকালবেলা, সেই জন্যই। আর নিয়ে নিয়েছি কারি পাতা আর পাট শাক। তো পাট শাকটা আর কারি পাতাটা আজকের হবে না, পাট শাকটা আমি করব হচ্ছে কালকের। যেহেতু সোমবার বাচ্চারা স্কুলে চলে যাবে, তো একটু ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে রান্না করতে পারবো। তো পাট শাক ভাজি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সবসময় কিন্তু পাট শাক ভাজিই খেতে হবে এরকম কোনো মানে নেই। এর কিন্তু বড়াও খুব ভালো লাগে, ডালে দিয়ে খেতেও খুব ভালো লাগে। তারপর দেখো টমেটো নিয়ে নিয়েছিলাম বেছে বেছে, একদম দেশি টমেটো, ছোট ছোট। বড় বড় লাল লাল যে টমেটোগুলো হয় না, ওগুলো আমার মনে হয় রং করা, সেজন্য আমি এই ধরনের টমেটোগুলোই বেশি পছন্দ করি। তো যাই হোক, তো বাজারটা আমি যা করেছি সবজি বাজার সবই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার দেখি বর কি বাজার করে নিয়ে এলো। তো দেখো বর আজকে নিয়েছিল, ওর খুব অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করেছিল চুনো মাছ, কিন্তু দিশি চুনো মাছটা পাচ্ছিল না বলে সেই জন্য নিচ্ছিল না। ওর মনে হচ্ছিল যে এই চুনো মাছগুলো একদমই দিশি, সেই জন্য ও নিয়ে চলে এসেছে। এবার চুনো মাছগুলো বাছো, পরিষ্কার করো, রান্না করো, সে অনেক ঝামেলা, কিন্তু সেগুলো তো আর বরেরা বুঝবে না, বড়দের শুধু খেতে ইচ্ছা করলেই নিয়ে চলে আসে। যাই হোক, তো দেখো মাছগুলো কিন্তু সত্যিই টাটকা ছিল। তো এগুলোই আজকে রান্না করব। আর এদিকে সকালের জলখাবারটা আমি বসিয়ে দিয়েছি, পালং শাকটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলো আমি আটাটা মেখে নেবো। তো পালং শাকে আমি কী কী দিয়েছি একটু বলে দিই। আমি দিয়েছি বিট, গাজর আর আলু। বেগুনটা আমি সবার লাস্টে দিই, তোমরা জানোই, যদিও বেগুনটা গলে যায়, সেই জন্য আমি একদম তরকারিটা যখন হয়ে আসে তখন কাঁচা লঙ্কা আর বেগুনটা দিই। তো দেখো একদম নাড়াচাড়া করে ভালো করে, জলটা যতক্ষণ না মজে যাচ্ছে না ততক্ষণ কিন্তু আমি বেগুন দিই না। তো দেখো কিচ্ছু দেবো না এখানে মশলা, শুধু পাঁচফোড়ন দিয়েই একদম বানাচ্ছি, সকালের জলখাবার বলে কথা। তো তারপরে যে আটাটা মেখে নিচ্ছে, অনেকে বলেন আটা মাখতে গেলে কারো নরম হয়ে যায় কারো শক্ত হয়ে যায়, কিন্তু আমার আটা মাখাটা একদম পারফেক্ট হয়। তো আমি আবার কিছুক্ষণ ঢেকেও রাখতে পারি, আর ঢেকে রাখলে না রুটিটা অনেকটা সফট হয় আর ফোলেও দারুণ লাগে কিন্তু খেতে, সফট রুটি কিন্তু খেতে ভালো লাগে।